আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। এখন ফুলকপির সিজন, প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে এই সিজনে। খুবই সহজভাবে আজকে একটি ফুলকপি দিয়ে চাইনিজ রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা পাত্রে 2 কাপের মতন পানি দিয়েছি। পানি ফুটতে শুরু করলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি বয়েল করে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে। আমার ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করা হয়ে গেলে পানি থেকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। তারপরে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিব। খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে না। সবগুলো ফুলকপি একবারই দিয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না এটা লাল হয়ে আসছে। এক পাশ শক্ত হয়ে আসলে উল্টিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পরে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে 1 চা চামচ তেল, 1 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রান্না শেষ। খেতে খুবই ভালো লাগে। আজকে আমি ফুলকপির রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করেছি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো রান্নাটা কিন্তু এখন শেষ হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। চাইলে এটা আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন, আবার সাদা ভাতের সাথেও খেতে পারেন। এটা খালি খেতেও অনেক মজা। এই ফুলকপিগুলো খেতে অনেক মজা, দেখতে হয়েছে অনেক জুসি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।